হ্যাঁ আম্মু বলো। এই তো কোচিং এ। হ্যাঁ আজকে স্যার একটু আর কি লং টাইম ক্লাস নিচ্ছে। আচ্ছা আম্মু রাখি স্যার চলে আসবে, স্যার যদি দেখে ফোনে আমি কথা বলছি বকা দিবে। হ্যাঁ মা রাখি স্যার চলে আসছে। ওকে আসসালামু আলাইকুম। কি রে তুই আছিস আমাদের বাসায় আর আন্টিকে বললি কোচিং এ? এটা কেমন হলো? কেমন আর হলো, কিছু বুঝতে তো পারবে না। বুঝুক অথবা না বুঝুক, কিন্তু মিথ্যা তো বললি। এটা মিথ্যা কেন হতে যাবে, এটা প্রযুক্তির ব্যবহার। বাবা তুই আছোস এক জায়গায় আর বলছিস আরেক জায়গার কথা, এটা মিথ্যা না? আর দেখ আজ এটা পেঁচাল পারিস না তো, এটা মিথ্যা কেন হতে যাবে? প্রযুক্তি ব্যবহার করে প্রযুক্তির যদি এইটুকু সুবিধা না নেই তাহলে কিছু হলো? আর তুই যদি না চাস আসবো না তোর বাড়িতে। কথা তা না, কথা হচ্ছে তুই রোজা রেখেছিস বলেই আমি জানি। এমনিতেই মিথ্যা বলা কবিরা গুনাহ, তার উপর আবার রোজা রেখেছিস। আমাদের নবীজি কি বলেছেন জানিস? যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু অশ্লীলতা, মিথ্যা ও বেহায়াপনা কাজ পরিত্যাগ করতে পারলো না, আল্লাহর কাছে তার পানাহার বর্জনে কোনো গুরুত্ব নেই। ও মানে আমি তো আর কি এই বিষয়টা জানতিস না? জানতাম, গুরুত্ব দেওয়া হয়নি আর কি। আল্লাহর বিধান বিধানেই, জানা না থাকলে জানতে হবে, জানার পর মানতে হবে। হ্যাঁ রে ঠিক বলেছিস। তাহলে মাকে যে মিথ্যা কথা বললাম ফোন দিয়ে সরি বলি। হ্যালো আম্মু, আমি মিথ্যা কথা বলেছিলাম, সরি। আমি ওই হাবিবদের বাসায়।